গুড মর্নিং ফ্রেন্ডস। কি আর বলবো, আজকে আমাদের খুবই দুঃখর দিন। মানে বেঁচে গেছে একটা জিনিস বলতে পারবো, তাও কিছু কিছু তো গেছেই। মানে আজকে আমাদের বাড়িতে চোর এসেছিল সকাল সকাল। সকালে এসছে রাতে এটা শিওর নয়, কেন কি কালকে আমরা মানে মা বাবারা আমাদের পাশে পুরোনো ঘরটায় শুয়েছিল, আমরা এই ঘরে শুয়েছিলাম। আর চোর রাত্রে ঢুকেছে। এখন কোথা থেকে ঢুকেছে সেটা শিওর নয়, বাট মোস্ট প্রবাবলি যেটা লাগছে যে কাল মনে হয় আমি ছাদের গেটটা খুলে রেখে দিয়েছিলাম, মনে হচ্ছে, বাট এটা কনফার্ম নয়। আর সকালে উঠে যখন বাবা গেট খুলছে, এই গেটটা, এটা হচ্ছে মেইন গেট। আর মারা ওই ঘরে শুয়েছিল। ওই ওই ওইদিকে একটা ঘর আছে আমাদের পুরনো, ওই ঘরে মা শুয়েছিল, মা বাবারা। আর এই যে মেইন গেটটা দেখছো, তো এই গেটটা কালকে রাতে মানে সকালবেলা উঠে মা বাবা যখন গেট খুব নক করছে, তো 4-5 বার কলিং বেল বাজিয়েছে বাইরে গিয়ে বাবা, যে আমরা গেট খুলছিলাম না, তো কলিং বেল বাজছে। তো মাকে ফোন করলো, মা বাবা কেউ মানে কলিং বেল বাজছে, তোমার গেটটা খুললো। তখন মা বললো বাবাই তো কলিং বেল বাজছে, তোরা গেট খোল। তারপরে গেট খুলতে যখন আমি উঠলাম, মানে আমাদের বেডরুম থেকে যখন বেরোচ্ছি, তখন দেখছি আমাদের গেটটা ভিতর দিয়ে লক। মানে এই গেটটা যেটা দেখছি, এই গেটটা মানে যেটা মধ্যে মা দাঁড়িয়েছে, এটার মধ্যে চোর এসছে। আর আমরা যেটার মধ্যে শুয়েছিলাম, এইটার মধ্যে গেট লক বাইরে দিয়ে। তো আমি মাকে বললাম যে মা গেট লক, হয়তো চোর ভেতরে আছে। তখন মাথায় এটা আসেনি যে ছাদ দিয়ে পালিয়ে গেছে, ছাদ দিয়ে ঢুকেছিল। তারপরে বাবা পিছন দিয়ে গিয়ে ছাদে উপরে করে উঠে এসে ছাদ সিঁড়ি দিয়ে এসছে, এসে তারপরে বাবা আমাদের গেট খুলেছে, বাকি কেউ ভিতরে ছিল না। সকাল তখন ওই 5:45, তো রাত্রে বাবা বলছে আমি সকাল 4টার সময় যখন ওয়াশরুম করতে উঠেছিলাম, তখন টুকটুক টুকটুক আওয়াজ শুনেছি। তো বাবা ভাবতে পারিনি যে চোর হতে পারে। তো বাবা বলছে আমরা উঠেছি, কোনো কিছু কাজ করছি হয়তো। তো যাই হোক, তারপরে অবশ্যই আমরা দেখছি যে এই ঘরটার মধ্যে সেরকম চুরি তো করেনি, বাট কি এই ঘরে ঢুকেছে। ইলেকট্রিক কেটেলও নিয়ে যায় চোর, যাই না। চোর এখানে যত মার, মানে এই এই আলমারিটা দেখছো মেইন যেটা, এটা ঠাকুরের দয়ায় যেটা ওরা পুরোটা লক আনলক করতে পারেনি, এই জিনিসটা এখান থেকে ভেঙে দিয়েছে। ওটা ভাঙেনি, চুরি করেনি। তাহলে এইটা এখান থেকে ভেঙে দিয়েছে। আচ্ছা, এইটা নেয়নি, তাহলে এটা এখানে আছে, অন্য জায়গায় ছিল। বাকি এই দেখছো পুরোনো গয়না যত আছে, ওটা খালি এটাই যে মার একটাও গোল্ড বাইরে ছিল না, তো ভাঙতে পারেনি। ভাঙলে অনেক কিছু আলমারিতে তো টুকটাক জিনিস মা রেখেই থাকে। যাই হোক, আর এই দিক থেকে মার বলছে চন্দ্রানী পার্ল আর কি কি সব অনেক কিছু, বাবিও কিছু দিয়েছিল, মাও কিছু কিনেছিল, আর ওইসব নিয়েছে। কিন্তু চোর কি করে এত টাইম পেয়ে বুঝতে পেরেছে যে কোনটা নকলি কোনটা আসল? এগুলো তো খুলতেও টাইম লেগেছে। এটা ফাঁকা, হ্যাঁ। যেগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে, যেগুলো নতুন ছিল ও ভেবেছে হয়তো এগুলো সোনা। শ্রীহরির জিনিসগুলো তো সবাই বুঝতেই পারে যে একদম রিয়েল গোল্ড লাগে ওইগুলো। হ্যাঁ, তো ওই সবই নিয়ে গেছে। এখন আরো আমরা এখন এক্স্যাক্টলি আমরা জানি না যে কি নিয়েছে, আমরা জাস্ট এখন চেক করছি। এগুলো নেয়নি, ওগুলো বুঝতে পেরেছে, খুলেছে সবকিছু, সব এখানে আমাদের এখানে বেডে কিচ্ছু ছিল না। ও এই আলমারির থেকে বের করেছে, এই আলমারির থেকে বের করে সব এখানে রেখেছে। তারপরে ওগুলো সব এক এক করে চেক করেছে। এখন দেখো সকাল 7:10। আর এইখানে ও তারপরে এইগুলো উঠিয়ে দেখেছে কাপড়গুলো, যেখানে হচ্ছে চাবি নেই, মানে চাবি খোঁজার পুরো চেষ্টা করে যেখান থেকে মানুষ রাখে। এই ছোট একটা কার্টুন ছিল, এটার মধ্যে খুলে দেখেছে, উপরে এখানে দেখেছে, সব জায়গায় চাবি খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পাইনিও। তারপরে ভাগ্যে যে ভাঙতে পারিনি। এবার থেকে আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে, আর কিছু না। আজ তো সত্যি মানে অনেক বড় একটা হাদসা হতে হতে রয়ে গেল। আমরা সবচেয়ে বেশি আমাদের কি ভয় লাগছিল বলতো, যেটা আমার মনে হলো যখন বাবা বাইরে গেট নক করলো, গেটটা খুলছে না, আর আমি যখন এই গেটটা খুলতে গেলাম, এই গেটটা খুলছিল না, তখন আমার সবচেয়ে প্রথমে মনে হলো যে চোর ভেতরেই আছে। আমার মাথায় একদম কাজ করছে না যে উপরে তো গেট আছে, ওদিক দিয়ে হতে পারে। তা আমার মাথায় আছে যে চোর ভেতরেই আছে, এবার তো চোরকে ধরবোই, যাই যেমন করে হোক। আমি বন্ধুকে ফোন করে দিয়েছি, ভাই তুই এবার লোকজন নিয়ে চলে আয়। অতক্ষণে ফের মাথায় আমার ক্লিক হিট মারলো, আরে মা বললো যে ওদিক দিয়ে উপরের দিকে তো আসেনি। তখন বাবা গেল উপর দিয়ে, পিছনে গিয়ে দেখতে, আচ্ছা তো উপর দিয়ে এসছে, তাই চোর বেরিয়ে গেছে। তার বাবা দিক দিয়ে টুকটুক করে এলো। তারপরে হ্যাঁ, চোর কে এতক্ষণ থাকে? সত্যি চোর তো থাকে না। আমরা তো শিওর নয় চোর কখন এসছে। আমার মাথায় খালি একটা হিট করছে, বাবা হয়তো সকালে উঠে গেটটা খুলেছে, বুঝলে, বাবা হয়তো সকালে গেটটা খুলেছে আর তারপরে হয়তো ও ঢুকে গেছে, এটা মাথায় হিট করছে। আমি এটা ভাবতে পারছি না যে উপর থেকে আসবে। তো আমি ভাবছি যদি বাবা গেট খুলে থাকে আর আমাদের গেট ঢুকে, ওদিক দিয়ে ঢুকে, আমার দুটো গেটই লক করেছে, ভাবে আরামসে চুরি উড়ি করে তারপরে বেরোবো, ওইটা হয়তো এটাই ভাবছিলাম। তাই ভাবলাম যে হয়তো চোর ভেতরে। তাহলে তো আজকে হয়ে গেছিল, চোরের যে কাণ্ড হতো আজকে দেব মার হতো। উফ, মিস হয়ে গেল।
না ধরা এটা পড়লে। কিছু গ্রুপ অফ না স্ম্যাকার্স বেরিয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ওরা এখানে, আমাদের হ্যাঁ দোকানেই হয়েছে পরশুদিন। তোমার দোকানে ওদিকে না? আমার দোকানটাতেই হয়েছে, আমাদের হ্যাঁ। দোকানে। ও তোমাদের, আচ্ছা এদের, হ্যাঁ আমার বলছিল একটা তুমি তো দোকানে- ওই সামনে পরশু দোকানগুলো আছে। আমাদের একটা দোকানে হয়েছে, আমাদের একটা পাশের একজনের তার দুটো দোকান, দুটো দোকান, তিনটে দোকানে হয়েছে। এক রাতে ভেঙেছে ও, তিনটে। আর যত ক্যাশ ছিল যত সব ভেঙে নিয়ে চলে গেছে। এটা গ্রুপ অফ স্ম্যাকার্স। এরা মানে নেশার জন্য যা পায় তাই, মানে যেখানে যেটা পায় সেটাই। হ্যাঁ। কাজ করতে চলে এসছে, ঘষাই হচ্ছে, তাই হয়ে গেছে অনেকটা। লেট হয়ে গেছে আজকে। কি কোথায় হয়েছে রান্না বলছো? হয়নি? না হয়েছে আমার, ও কিছু কিছু হয়ে গেছে। করলা ভাজা হয়ে গেছে, ডিমের ডালনা হয়ে গেছে। ও একটু একটু অর্ধেক বাজে তো, একটু অর্ধেক বেঁচে আছে নাকি? হ্যাঁ এই যে চা বসিয়েছি ওদের জন্য এখন। এই চুলের কি অবস্থা হয়েছে, মানে আর কানে হেডফোন কেন? হেডফোন ডান্স হচ্ছে। বাবা কি শখ, গান শুনছিল সেটা আমি জানি। কি করছে সত্যি সত্যি বলো? অনলাইন দেখছে, অনলাইন লাইভ চলছে, কি বিক্রি হচ্ছে এসব দেখছে, আর কিছু না। শুনে শুনে বুঝে যাবে কি ভালো লাগছে না লাগছে। হ্যাঁ এই কাজ চলছে এখন আমাদের। একটুর বাড়িতে এসেছিলাম, আর গিয়ে আমরা গেছিলাম একটু সবজি আনতে। কালকে ওদের বাড়িতে তিলকের প্রোগ্রাম আছে। ওদের তিলক হয়, তিলক ইন দ্য সেন্স মানে আমরা যেটাকে বলি আশীর্বাদ, ওটাকে এরা তিলক বলে। তো কালকে মেয়ে পার্টির থেকে লোক কিছু জন আসবে। कितने लोग आएंगे? 300 350। नहीं वैसे वो लड़की वाले के घर से आएंगे ना, हाँ लड़की वाले के घर से आएंगे 20 लोग। 20 लोग आएंगे। तो वहां से 20 মানে 20 জন আসবে। তো বাকি এদের বাড়িতেও ইনভিটেশন আছে কারো, তো ওটা নিয়ে একটা প্রোগ্রাম হবে। তো ওই মানে যা বললাম যেটা কি আশীর্বাদ যেটা আর কি, আর কোনো হিসাব পত্র ঠিক করে যাচ্ছে বারবার। এখন গিয়ে সবজি কিনা আনা হলো, আমরা সব গেছিলাম সবজি সব কিনে নিয়ে এসলাম। কালকে এবার প্রোগ্রাম দেখি কি হয়। এবার একটু কিছুক্ষণ পর বাড়িও যাবো, তা বাড়িতেও কাজও চলছে, যেতে হবে। একটা অলরেডি হয়ে গেছে। খেতে বসে গেল আমার বাবিরা, খাবার বেড়ে দিল ফটতেছে। অবস্থা খারাপ, এই এক ঘষে ঘষে সব সাদা ভূত হয়ে গেছে। আর আজকে তাও আমরা সাদা খাবারই খাচ্ছি, আর হ্যাঁ। নারকোল দিয়ে সাদা ভূত হয়েছে। তো এটা মা স্পেশাল বানিয়েছে, কি এটা জানি। নাড়ালি ভাত, এটা নারকোল দিয়ে হয়, আর সাথে ডিমের ডিম কষা। কষা একদম। বানিয়েছে না? খুব ভালো হয়েছে খেতে এটা। সত্যি। ফার্স্ট টাইম খেলাম, কিন্তু খুব ভালো লাগছে। চলো খাবার খেয়ে যাক, খেয়ে দিয়ে আমি আবার বেরোবো, একটু আবার যাবো বেরোবে। সিট্টুর সাথে যাবো, একটু আরো কাজ ফাজ আছে ওসব। হ্যাঁ করে নে। এই ফিল্টারটা তো আমাদের বলবো কি বলবো, আর কাজে দিচ্ছে না, দুদিন ধরে বন্ধ। লোককে ডেকেছিলাম, মানে একজনকে, সে বললো যে এখন আমি পারবো না, এটা টাইম লাগবে। তার একজন সিট্টু আমার বন্ধু আছে, যে ওকে ফোন করলাম, ভাই দেখ কোনো জোগাড় থাকলে। ও বলে দাঁড়া দাঁড়া, আমি এখনই একজনকে পাঠাচ্ছি, আমার বন্ধু হয়ে চেনা জানা। তো ওকে এক ছেলেটাকে ফোন করেছি, ও এখন বলছে আমি আসছি। তারপরে দেখি আর ঠিক করা যায় কিনা। এটার মধ্যে কি হচ্ছে, মানে জল বেরোচ্ছেই না, খাবার আউটপুটে কোনো জল আসছেই না। তো দেখা যাক, ও যদি আসে তাহলে ঠিক হবে। এখন অল ডান, ঠিক হয়ে গেল। এসছিল এখন লোকটা, এসে ওটার মধ্যে 2-3টে জিনিস ভেতরে ফিল্টার চেঞ্জ করলো। তারপরেও বলছে এখন ঠিক করছে না। তারপরে দেখলো এই মোটরও খারাপ, দিয়ে তারপরে এই মোটরটা একটা কি লাগালো, লিপ জেনের একটা মোটর লাগিয়ে দিল। বলছে যে কোম্পানিটা তো আমার কাছে নেই, কোম্পানি লিপ পিওরের হচ্ছে আমাদের, তো লিপ পিওরের তো আমাদের কাছে নেই, তো সেটা তো হবে না, বাকি অন্য কোম্পানির আছে। তো অন্য কোম্পানির সবকিছু চেঞ্জ করলাম, এটা চেঞ্জ একের পর এক একের পর এক চেঞ্জ। সেডিমেন্ট ফিল্টার সব চেঞ্জ করলো, পাইপ আর সব। বাইরে একটা ফিল্টার আছে, সেটাও করে দিল, সব করে দিল। সব পাইপ নতুন হয়ে গেল। পাইপও চেঞ্জ করে দিল, সব কিছু করে নতুন করে দিল। আর বিল বানিয়ে দিল 5500 এর। তাও বলতে 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 5000 এ হলো। মানে যতটাই কিনেছি ওরা হাফের মধ্যে আমাদের এটা ঠিক করতেই লেগে গেল। যাই হোক, কাজটা হয়ে গেল। এবার জল ফুল স্পিডে আসছে একদম। আগে জলটা আসছিল না একদম, এই জলটা এখন ফুল স্পিডে জল আসছে। এবার একটা ফোর্স আছে অনেকটা, খুব তাড়াতাড়ি এবার ফুল হয়ে যাবে ও বললো। যাই হোক, ভালোই হলো, এবার জল খাওয়া যায়। মা হয়ে গেল ফাইনালি ঠিক। এত এত মানে 2 দিন ধরে পরেশান হচ্ছিলাম, সিট্টুকে বললাম, ওর বন্ধু এসে ফাইনালি ঠিক করে দিল। জল নিয়ে খুব পরেশান হচ্ছিলাম আমরা, তাই না? আর আমাদের কাজও কমপ্লিট করে দিল আজকে। ইনকমপ্লিট মানে পুট্টির কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘষে ফসে এর মধ্যে একবার প্রাইমার মেরে দিয়েছে, তারপরে কালার মারবে, তাই না ভাবি? এই হোয়াইট কালার উপরেরটা বোধহয় ওই হোয়াইট কালার করে দিয়েছে না অলরেডি? হ্যাঁ 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 হোয়াইট কালার করে দিয়েছে। হ্যাঁ, এই দেখো পোকা বসছে নতুন তো। হ্যাঁ পোকা আসছে এখন। হ্যাঁ দেখা যাক কদিন লাগায় কমপ্লিট করতে। এদিকে কমপ্লিট হলে তারপরে আমাদের ঘরে ঢুকবে। এখন তো বাপরে এই ধুল যখন ওড়ে না, এই চুলে মানে এখন তেল দিয়েছি, জানি আমি সব নোংরার মধ্যে দিলাম, কিন্তু এত উঠছে না, আরো ইরিটেশন হচ্ছে। তাই এখন তেল দিয়েছি একটু, যে প্লেন থাকুক চুলটা। কি করবো? আর আজকে তো খালি আমাদের বাড়িতে ডিসকাশন ওই চুরি নিয়ে, সব জায়গায়। এখন এসেছিল কাকিমারা সবাই, এসে মারতে কথা কথা বলছে দেখা করে। মানে কি বলবো, যে এমন আমার থেকে ভুল হলো কি করে জানি না। আমি কি করে গেট খুলে রেখে দিলাম জানি না।
তো একটু অ্যালার্ট থাকতে হবে সবাইকেই, ওরা একবার এসছে আবারও আসতে পারে, সুযোগ বুঝে, তো আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে এবার থেকে। হ্যাঁ, পর্যায়ে খুঁজে খুঁজে তালা হলো, যত তালা আছে সব তালা লাগানো হচ্ছে, সবাই মিলে আমরা এইসব করছি কোনটায় কোন তালা আছে না আছে, যাও তালা বের করেছি, সব গেটে তালা মারবো। মানে এবার একটা সতর্ক মানে একটা সতর্কনেস একটা হয়ে গেছে আমাদের, তাই না? Precautions তো নেওয়াই Precaution উচিত, নিতেই তাই না? হবে, হ্যাঁ আরে সাদা করেই আমার মনে হচ্ছে ঘরটা দারুণ লাগছে বলো। হ্যাঁ সত্যি। একদম ক্যামেরারও প্রায় সব মনে হচ্ছে যেন কোয়ালিটি বেড়ে গেছে, ঘরেরও সবকিছু। আর তুমি ক্রিম লাগিয়েছো? হ্যাঁ, আর আমাদের মুখের কোয়ালিটিও বেড়ে গেছে, সত্যি হচ্ছে ফেসিয়াল করা। হ্যাঁ। তো আজকে আমি নিজের বাইকের মতো, বাইরে বাইক ছিল, বাইকের মতো মানে বন্ধুর বাইক ওটা, তো ওটার মতো তালা মেরে সব রেডি করে দিয়েছি, যেন কোনো এবার আর কোনো চান্স নেই যে কেউ চুরি করতে পারবে। মানে আশা করি হয়তো আর কোনোদিন ঢুকতে পারবে না, আমরা এরকম অ্যালার্ট থাকবো সবসময়, এরকমও থাকতে হবে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো। আজকে তো দিনভর সিটুর সাথে দৌড়াদৌড়ি করলাম, আর বিকেলবেলা ওই জলের ওটার সাথে নিয়ে মানে আমাদের ওয়াটার পিউরিফায়ারটা খারাপ হয়ে গেছিলো, তো ওর মধ্যেই লেগেছিলাম বিকেল ভর। তো এখন ওটার মধ্যে একটু প্রবলেম হয়েছে। আবার প্রবলেমটা কি হচ্ছে, আমি সুইচটা অফ করার পরও জল বেরিয়েই যাচ্ছে, তো বেরিয়েছে একটু মানে স্পিডটা কম, বাট তাও জলটা বেরোচ্ছে। তো সেটা এখন দেখি কখন, কালকে দেখো এখন জাস্ট ফোন করলাম যে ভাই আমার প্রবলেম হচ্ছে, আমরা দেখিনি আগে, ওটা বাইরে ছিল পাইপটা, জল বাইরে বেরোচ্ছিল, তো বুঝতে পারছিলাম না। তো এবার বুঝতে পেরেছি, যাই হোক ওকে বলে দিচ্ছি ভাই এবার কালকে এসো, তো বলেছি ঠিক আছে কালকে সকালে এসে আমি একবার চেক করে ঠিক করে দেবো। যাই হোক, আজকের ব্লগটা এবার এখানে শেষ করি আমরা। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।